ভারত আজকে যা শুরু করে দিয়েছে, নরেন্দ্র মোদী, এই শয়তানের নাম নিতেও তো লজ্জা লাগে। এই শয়তানের নাম নিতে গেলে নাম নেওয়ার পরে আবার মনে হয় অজু করতে হবে, কারণ এর মতো ভয়ঙ্কর শয়তান এই পৃথিবীতে এখন পর্যন্ত আর কেউ নাই। আজকে যেমন শুরু হয়েছে প্রধান উপদেষ্টার বাসার সামনে যে আন্দোলন শুরু হয়েছে, আবারও দেখেন সারা বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। এরকম যদি কোনো আন্দোলন সন্ত্রাসী, ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো শক্তির বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক আসে, আমরা কি সেই ডাকে যাওয়ার জন্য প্রস্তুত আছি? আমরা কি রাজি আছি? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন পবিত্র ঘর আল্লাহর ঘরে আসার মতো সুযোগ দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি গত জুমায় এখানে জুমার খুতবা দিতে পারি নাই, ঢাকায় ছিলাম। তার আগের জুমায় কিছু অসমাপ্ত আলোচনা আমি রেখেছি, যেমন কাবাঘর কেন্দ্রিক কিছু আলোচনা করেছিলাম, হাজরে আসওয়াদ পাথর, রুকনে আমিন সহ আলোচনা করেছি আমি। তো আজকে আলোচনা করব আপনার কাবাঘরে মাকামে ইব্রাহিম নামে একটি পাথর আছে। এই পাথরটা কিভাবে কি অবস্থায় আসলো এবং এটার ফজিলত কি, সেখান থেকে শুরু করে আমরা চলে যাব সাফা মারওয়া। এরপরে বাকি যে আলোচনা আছে যদি সময় পাই ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা আসি মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমটা কি? মাকাম শব্দের অর্থ হচ্ছে স্থান, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর এবং মুসলিম মিল্লাতের জাতির পিতা, যেটা আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা করে দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। এই হচ্ছে মাকামে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাঁড়ানোর স্থানকে, পা রাখার স্থানকে বলা হয় মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমটা কি? এটি হচ্ছে একটা পাথর, জান্নাতের ইয়াকুত নামক একটি পাথর। জান্নাত থেকে দুটি পাথর এই পৃথিবীতে সরাসরি এসেছে, একটা হচ্ছে হাজরে আসওয়াদ, আরেকটি হচ্ছে মাকামে ইব্রাহিম। এই দুটি পাথর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি জান্নাতে কোনো পাথর দেখতে চায় সে যেন হাজরে আসওয়াদ এবং এই মাকামে ইব্রাহিমের দিকে দৃষ্টিটা নিক্ষেপ করে। সে যদি এই পাথরকে দেখে সে যেন জান্নাতি পাথরকে দেখে। সুবহানাল্লাহ, একটু জোরে বলে। এটা হচ্ছে মাকামে ইব্রাহিম। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাকামে ইব্রাহিমে এই পাথরের উপরে উঠে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের শান, শৌকত, মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। এবার আসেন এই মাকামে ইব্রাহিম সম্পর্কে তিরমিজি শরীফের 878 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম এই দুটি হচ্ছে জান্নাতি পাথর। এই দুটি পাথরের আলোকে আল্লাহ নিভিয়ে দিয়েছেন, কারণ জান্নাতে যতগুলো নিদর্শন আল্লাহ রেখেছেন প্রত্যেকটা নিদর্শনে আল্লাহ এক একটা নূর, এক একটা আলো দিয়েছেন। যেমন এই পাথরের ভিতরেও আলো ছিল, নূর ছিল। যদি আল্লাহ এই নূরটাকে দুনিয়াতে জ্বালিয়ে রাখতেন পুরো পৃথিবীটা নূরে নূরান্বিত হয়ে যেত, কখনো মানুষ রাতকে দেখতে পেত না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরের আলোকে আল্লাহ নিষ্প্রভ করে দিয়েছেন, অর্থাৎ পাথরের আলোটাকে আল্লাহ নিভাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
এই হচ্ছে আল্লাহর নবীর এটি সহিহ হাদিস, তিরমিজি শরীফের বর্ণনা। আসেন এই জায়গা সম্পর্কে, অর্থাৎ মাকামে ইব্রাহিমের যে স্থান সম্পর্কে আল্লাহর নবী সহিহ বুখারীর 3365 নম্বর হাদিসের ভিতরে বলেছেন, অর্থাৎ কাবা শরীফ যখন দীর্ঘ সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ হয়ে পড়লেন, যখন এটা নির্মিত করার সময় তিনি দাঁড়াতে পারেন নাই, অর্থাৎ কাবাঘর যখন উঁচু হয়ে গেলেন এটাকে আরো উঁচু করতে হবে, কিন্তু কোনো স্থান, কোনো জায়গা, কোনো বস্তু তিনি পাচ্ছিলেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতার মাধ্যমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই পাথরটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপরে পা রেখে তিনি কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ শুরু করলেন। হাদিসের ভিতরে এসেছে এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম লিফট আবিষ্কার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই পাথরকে দেখার পর। পাথরটা ছিল লিফটের পাথর। কিসের পাথর? প্রথম লিফট আবিষ্কার হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের পাথরকে দেখে। কারণ এই পাথর অটোমেটিক নিচ থেকে উপরে যেত, আবার উপর থেকে নিচে আসতো। সুবহানাল্লাহ বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনার যে পায়ের ছাপ, সেই ছাপ এখনো এই পাথরে বিদ্যমান আছে। এখনো এই মাকামে ইব্রাহিমের এই পায়ের ছাপ এখনো বিদ্যমান আছে। এটি হচ্ছে এমন একটি কুদরতি পাথর। আমার ভাইরা, এই সেই অলৌকিক জান্নাতি পাথর আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের পাশেই এই মাকামে ইব্রাহিমকে স্থান করে দিয়েছেন। এই মাকামে ইব্রাহিমের অনেক ফজিলত, যেমন কিতাবের ভিতরে এসেছে। এই জায়গাটি হচ্ছে এতই দামি, এতই মুবারকবাদ, যারা হজ এবং ওমরা পালনকারী, যারা হাজী সাহেবগণ কাবা ঘরে যারা তাওয়াফ করেন, তাওয়াফ করার পরে এই জায়গাতে 2 রাকাত ওয়াজিব নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। যারা হজ করেছেন, ওমরা করেছেন, তারা জানেন মাকামে ইব্রাহিমে তাওয়াফ শুরু হয় হাজরা আসওয়াদ পাথর থেকে। এর আগে বলেছিলাম হাজরা আসওয়াদ পাথর থেকে তাওয়াফ শুরু হয়। এই তাওয়াফ শেষ করার পরে মাকামে ইব্রাহিমের মধ্যখানে একটা জায়গা আছে। এই জায়গায় ওয়াজিব 2 রাকাত নামাজ এটা পড়তে হবে, এটা বাধ্যতামূলক। এই 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করেছেন। এই নামাজটা সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা বাকারার 125 নম্বর আয়াত। একজন সাহাবী থেকে বর্ণিত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এটা সুনানে নাসাইয়ের বর্ণনা, 2939 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, তিনি যখন মক্কায় আগমন করেছেন, মক্কায় আগমন করার পরে সর্বপ্রথম তিনি কাবা ঘরে প্রবেশ করলেন। করার পরে প্রথমে তিনি হাজরা আসওয়াদে চুম্বন করলেন। এরপরে তিনি 7 বার তাওয়াফ করলেন। 7 বার তাওয়াফ করার পরে তিনি আবার এই মাকামে ইব্রাহিমের এই জায়গাটিতে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন এবং সমস্ত উম্মতে মুহাম্মাদীকে তিনি নির্দেশনা দিয়েছেন, তোমরা যারা হজ এবং উমরা পালন করবে, তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ তোমরা আদায় করবে। এটা হচ্ছে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং দোয়া কবুলের একটি জায়গা। এই জায়গাতেও আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। এবার আসেন আরেকটা হাদিস, সহিহ বুখারীর 402 নম্বর হাদিসের বর্ণনা এসেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ওমর তিনি একজন জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর নবীর পরে সাহাবী হযরত ওমরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আয়াত নাযিল করে দিয়েছেন। শুধু একটা জায়গা নয়, বরং 3টা জায়গায় হযরত ওমরের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন। হযরত ওমর বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ওগো আল্লাহর নবী,
এই মাকামে ইব্রাহিম এটা যদি আমরা নামাজের জায়গা বানাতাম, আমরা যদি নামাজের স্থান মনে করতাম, এটা আমাদের জন্য বড় উপকার হতো। হযরত ওমরের এই অভিমত ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 125 নম্বর আয়াতে কারিমা নাজিল। এই সমাজ থেকে ধর্ষণ মুক্ত যদি আমরা করতে চাই, আল কোরআনের শাসনের কোনো বিকল্প নাই। কথা বলেন আমার প্রিয় বন্ধুগণ। তাহলে হযরত ওমর দুই নাম্বার মত কি? পর্দার ব্যাপারে। পর্দার ব্যাপারে হযরত ওমর সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে প্রস্তাবনা পেশ করেছে যে আল্লাহর নবী, আপনার বিবিরা যখন কথা বলে বাহিরের পরপুরুষের সাথে, তখন তাদের ভিতরে শালীনতা থাকে না। এই শালীনতা রক্ষার জন্য আপনি কিছু বলুন। আল্লাহর নবীকে বলা লাগে না, বরং আল্লাহ আয়াত নাজিল করে পর্দা সম্পর্কে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, হযরত ওমর এটা তোমার মত নয়, আমি আল্লাহই তোমার মতকে ঘোষণা করব। 2 নাম্বার। 3 নম্বরে হযরত ওমর আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন। এমন সময় নবীজির বিবিরা, কয়েকজন বিবি রাগ করে, রাগান্বিত হয়ে, মন খারাপ করে নবীজির সামনে বসে আছে। মুখটা বড় ফুলে আছে, মুখটা মলিন, মনটা খারাপ করে বসে আছেন। এমন সময় হযরত ওমর পাশে ছিলেন। ওমর নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যদি অনুমতি দিতেন আমি একটা কথা বলতাম। নবীজি অনুমতি দিলেন। হযরত ওমর বললেন, আম্মা জানেরা, আজকে আপনারা যারা এই জায়গায় দাঁড়িয়ে আপনারা মনটা খারাপ করে বসে আছেন, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি তালাকের কোনো বিধান আল্লাহ যদি নাজিল করত, তালাকের কোনো বিধান যদি আল্লাহ আয়াত দ্বারা যদি প্রমাণিত করে দিত, নাজিল করে দিত, তাহলে আমি নবীজিকে বলতাম আপনাদেরকে তালাক দিয়ে আপনারা তালাক প্রাপ্ত মহিলা হয়ে চলে যেতেন, আর এই রকম অনেক মহিলা নবীজির সাথে বিবাহ বসার জন্য লাইন ধরত, বসে থাকত। অতএব আপনারা কেন আমার নবীজির উপরে মন খারাপ করে আছেন? হযরত ওমর এই কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মতটাকে আল্লাহ বৈধতা দিয়ে দিলেন, তালাকের বিধানটা আল্লাহ কার্যকর করে দিলেন। সূরাতুল তাহরিমের 66 নম্বর আয়াত রব্বুল আলামিন নাজিল করে জানাই দিলেন। হযরত ওমরকে বললেন, ওমর এই মত শুধু তোমার নয়, আমি আল্লাহর এই অভিমত, আমি তালাকটাকে তোমার এই অভিমতের কারণে আমি বৈধতা করে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? সূরা তাহরিমের 66 নম্বর আয়াত বাড়িতে খুলে আপনারা বাংলা তরজমাটা দেখে নেবেন। আল্লাহ তালাকের বিধানটা ওখানে দিয়েছেন। ইসলামে তালাক জায়েজ, কিন্তু সেটা কাজের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে জায়েজ। সবসময় তাই বলে আবার আপনার মন চাইলে আপনি তালাক দিতে পারবেন না। আবার তালাকের ব্যাপক মাসালা, তালাক দিলেই হবে না, তালাকের মাসালা রয়েছে। তো যাই হোক, আজকে আমার সেটা বিষয় নয়। আমার বিষয় হলো হযরত ওমর 3টা বিষয়ে অভিমত করেছেন। আল্লাহ তার পক্ষে সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ তার পক্ষে রায় দিয়েছেন, আয়াত নাজিল করে জানাই দিয়েছেন, ওমর তোমার সাথে আমি একমত। সুবহানাল্লাহ। এই জন্য তো নবীজি বলেন যে আমার পরে কোনো নবী রাসূল আসবে না, এই পৃথিবীতে আমার পরে কোনো নবী রাসূল আসবে না। যদি আসতো আল্লাহ হযরত ওমরকে নবী বানায় দিত, কারণ নবী হওয়ার যত যোগ্যতা, সব যোগ্যতা হযরত ওমরের ভিতরে ছিল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, মাকামে ইব্রাহিম গুরুত্বপূর্ণ একটি জায়গা, ফজিলতপূর্ণ জায়গা। কাবার চত্বরে যে জায়গা, কাবার ভিতরে যে জায়গা, এখানে হাজরে আসওয়াদ, রুকনে ইয়ামিন, এরপরে মাকামে ইব্রাহিম, এই কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা, দোয়া কবুলের জায়গা, দোয়া কবুলের স্থান। এবার আসেন, এই মাকামে ইব্রাহিমের আমরা ফজিলত শুনলাম। এখানে 2 রাকাত তাওয়াফ শেষে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে হয়, সেটা আমরা জানলাম। যারা হজ করতে যাবেন, সাফা মারওয়া সাই করতে হয়, সাফা মারওয়া সাই করতে হয়। সে জায়গায় 7 বার
দৌড়াদৌড়ি করতে হয়। কেন করতে হয় আমরা অনেকে হয়তো জানি না। এবার আসেন, সাফা মারওয়া এটি হচ্ছে দুটা পাহাড়ের নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে এই পাহাড় সম্পর্কে বর্ণনা দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া এটি হচ্ছে আল্লাহর একটি নিদর্শন। সাফা মারওয়া আল্লাহর নিদর্শন পাহাড়। এই দুটা পাহাড়, একটা সাফা আর একটা মারওয়া। এই সাফা মারওয়া পাহাড়ের ব্যাপক ইতিহাস। যেমন এই সাফা মারওয়া পাহাড়ে সাই কেন করতে হয়? সর্বপ্রথম কাফের বেঈমানেরা এই সাফা মারওয়াতে সাই করতেন, দৌড়াদৌড়ি করতেন। তার কারণ হলো সাফা পাহাড় যে জায়গায় অবস্থিত, আবু কুবাইস নামক পাহাড়ের একটা অংশ সাফা পাহাড়ে পড়েছে। যারা হাজী সাহেব আছেন, যারা গেছেন, আমি তো এখনো যেতে পারি নাই, তবে দোয়া করেন ইনশাল্লাহ আগামী কুরবানির পরে একটা উমরা নিয়ত করেছি, আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলেন, আমি যাচ্ছি, আমি যাব ইনশাল্লাহ। তবে আপনারাও আমার সাথে যুক্ত হতে পারেন, যদি নিয়ত থাকে চলেন একসঙ্গে ঘুরে আসি। কিতাবে পড়েছি, জেনেছি, কিন্তু দেখে সেটা জানার ইচ্ছা আমার অনেক দিনের আগ্রহ। আল্লাহ যেন কবুল করেন। সম্মানিত ভাইরা আমার, এই সাফা হচ্ছেন একটি পাহাড়, আবু কুবাইস নামক পাহাড়ের একটি অংশ। এটা হচ্ছে সাফা পাহাড়। তার সামনে মারওয়া নামক পাহাড়। এই সাফার মারওয়ার একটা ইতিহাস রয়েছে। যেমন আসেন, এই সাফা মারওয়াতে ওই কাফের বেঈমানেরাও তাওয়াফ করতো, এখানে তারা দৌড়াদৌড়ি করতো, সাই করতো। কিভাবে সাই করতো? সাফা পাহাড়ের উপরে তারা একটা মূর্তি রেখে দিয়েছিল এবং মারওয়া পাহাড়ে আরেকটা মূর্তি রেখে দিয়েছিল। এই দুইটা মূর্তি তারা রেখে ওই জায়গায় সাই করতো। এইটাকে তারা আল্লাহর ইবাদত মনে করত, এই কারণে তারা ওই জায়গায় সাই করত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় চলে আসলেন, আসার পরে আল্লাহর নবী যখন হজ সম্পাদন করবেন, এমন সময় সাহাবায়ে কেরামরা সাফা মারওয়ায় সাই করার জন্য তারা অনুমতি নিলেন না। অর্থাৎ তারা চাচ্ছে আমরা সাফা মারওয়া সাই করব না। কোন কোন সাহাবী বললেন, যেহেতু কাফের বেঈমানেরা সে জায়গায় সাই করেছে, আমরা সে জায়গায় সাই করতে চাই না। রব্বুল আলামিন তখনই সাথে সাথে সাফা মারওয়া সম্পর্কে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এটা হচ্ছে আমার নিদর্শন। যারা হজ করবে, যারা উমরা করবে, অবশ্যই তাদেরকে এই জায়গায় সাই করতেই হবে। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, আল্লাহর নবীও বললেন যে অবশ্যই এই জায়গায় আমাদের সাই করতে হবে। নির্দেশনা এখন আল্লাহর পক্ষ থেকে এসেছে। আমরা নিজেরা মত তৈরি করলে এটা হবে না। তারা করেছে মূর্তি পূজারী, আমরা মূর্তি পূজারী নয়, আমরা আল্লাহর আদেশ পালনকারী। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর আদেশ পালন করতে চাই। এরপরে আসেন, এই সাফা মারওয়া এখানে দাঁড়িয়ে কেউ যদি সাফাতে দাঁড়ানোর পরে কেউ যদি কিবলামুখী হয়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ ওই সময় দোয়াটা কবুল করে নেয়। কেউ যদি আবার মারওয়াতে গিয়ে কিবলামুখী হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সেই দোয়াটাও কবুল করে। সুবহানাল্লাহ। এই সাফা মারওয়া এটা দোয়া কবুলের একটি জায়গা, দোয়া কবুলের একটি স্থান। তবে শর্ত হলো কিবলামুখী হতে হবে। এই সাফা মারওয়ার আরেকটি ঘটনা আছে। সেই ঘটনাটা কি? সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি হাজেরা এবং তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মরুময় প্রান্তরে মানুষ শূন্যহীন একটা বসতি জায়গায় বসতি স্থাপন করার জন্য মানব শূন্যহীন জায়গায় যখন রেখে যাচ্ছিলেন, সাথে কিছু পানি, কিছু খাদ্য ছিল, এমত অবস্থায় যখন রেখে যাচ্ছিলেন, যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে আমার সন্তান, আমার স্ত্রী অগোচর হয়ে গেছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আপনার হাওলায়, আপনার রাস্তায় তাদেরকে রেখে গেলাম, আল্লাহ আপনি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ।
আপনি তাদের জন্য ফলমূলের ব্যবস্থা করে দিন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করলেন। একটা সুড়ঙ্গ পথে গিয়ে যখন সন্তান আর স্ত্রী অগোচর হয়ে গেলেন, তখন তিনি এই দোয়াটা করলেন। করার পরে বিবি হাজেরা এবং সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতে অবস্থান করতেছিলেন, করতে করতে এক পর্যায়ে তাদের খাদ্য পানি সব শেষ হয়ে গেছে। শিশু বাচ্চা ইসমাইল পুত্র পানির পিপাসার্থের জন্য ছটফট ছটফট করতেছিল। এমন সময় বিবি হাজেরা করলেন কি, পানির জন্য চতুর্দিকে ছোটাছুটি করলেন। কোথাও কোনো পানি পাওয়া যায় না। কোথাও যখন পানি না পাওয়া গেছে, সে সময় তিনি করলেন কি, তিনি মারওয়াতে সাফাই চলে গেলেন। সাফা চলে গেলেন, সাফা পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখলেন এখানে মনে হয় পানি আছে, গিয়ে দেখে পানি নাই। আবার তিনি মারওয়ার দিকে লক্ষ্য করলেন, এখানে মনে হয় পানি পাওয়া যাবে। কারণ মরু প্রান্তরে যখন রোদের যখন আলো পড়ার পরে দেখবেন সে জায়গায় চিকচিক চিকচিক করে পানির মতো, সমুদ্রের ঢেউয়ের মতো চিকচিক করতে থাকে। এই চিকচিক দেখার পরে বিবি হাজেরা চিন্তা করেছিলেন এখানে মনে হয় পানি পাওয়া যাবে। কিন্তু এইভাবে করতে করতে 7 বার, জোরে বলেন কতবার? 7 বার তিনি যখন ছোটাছুটি করলেন, পানি পেলেন না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে, মনটা খারাপ করে, মলিন মন নিয়ে তিনি সন্তানের দিকে যেতে যাচ্ছিলেন। যাওয়ার পরে সন্তানের কাছাকাছি যখন গেলেন, শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মোবারক একটা জায়গায় লাগার পরে সেখান থেকে পানির একটা ফোয়ারা উঠল। পানির ফোয়ারা, পানির কূপ, পানি উপর দিকে উঠতে লাগলো। এই দৃশ্যটা বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে তিনি এই পানিটাকে আটকানোর জন্য, নিজের জীবন সন্তানকে বাঁচানোর জন্য তিনি মনে মনে ভাবলেন এখন আমরা কিছু পানি পান করব, আবার আটকায়া দিলে হয়তো বা পানি এখানে স্থির থাকবে। এই স্থির রাখার জন্য চতুর্দিকে একটা বাঁধ দিলেন, বালির একটা ব্যারিকেড দিলেন। দেওয়ার পরে প্রথমে তিনি বললেন, পানিকে বললেন জম জম, মানে থাম থাম। কি বললেন? জম জম শব্দের অর্থ হচ্ছে থাম থাম। পানিকে তিনি বললেন থাম, কিন্তু পানি তো থাম মানে না, পানি তো স্থির হয় না, পানি তো পানির মতো করে চলছে। ওই যে একটা প্রবাদ আছে যে সময় আর নদীর স্রোত, এটাকে কেউ আটকাতে পারে না। এদের সব সময় ধারাবাহিকতা চলছে তো চলছে। এরকম এই পানি যখন উপর দিকে উতলিয়ে যখন চতুর্দিকে যখন চলে যাচ্ছিল, তিনি আটকায় দিলেন। আর বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুখের যে পানিটা, এই পানিটা আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, সেদিন থেকে এই কূপটির নাম হয়েছে জমজম কূপ। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? সেদিন থেকে এই জমজম কূপের পানি শুরু হয়েছে, আজ পর্যন্ত সে পানি আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই পানি কোনোদিন শেষ হবে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কুদরতি পানি। পৃথিবীর সব পানি আপনি বসে খাবেন, কিন্তু শুধুমাত্র জমজম কূপের পানি আপনাকে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে খেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এই জমজম কূপের পানির ভিতরে আল্লাহ বিভিন্ন রোগের রোগ প্রতিষেধক হিসাবে আল্লাহ সেখানে শেফা দিয়েছে। এজন্য যারা হজ করতে যান, হাজী সাহেবগণ, তারা শুধু জমজম কূপের পানি পান করেন এবং বাড়িতেও নিয়ে আসেন, কারণ আমরা বিশ্বাস করি সেই পানির ভিতরে শেফা আছে। এটা হচ্ছে রহমতের পানি, বরকতের পানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। তো যেটা বলতেছিলাম, বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করেছেন। এটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, হজ এবং উমরা পালনকারীদের জন্য সাফা মারওয়া সাই করা আল্লাহ এটা একটি বিধান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই সাফা মারওয়া, আমরা সাফা মারওয়া সম্পর্কে জানলাম। এবার আসেন আরেকটি বিষয়, যারা হজ করতে যান, উমরা করতে যান, না জানার কারণে আমরা অনেক আমল থেকে, অনেক রহমত থেকে আমরা বঞ্চিত। কাবা শরীফের যারা গেছেন তারা জানেন, কাবা শরীফের পানি নিষ্কাশনের একটা জায়গা আছে। পানি নিষ্কাশনের একটা জায়গা, এটাকে বলা হয় মিজামে রহমত। মিজাব শব্দের অর্থ হচ্ছে নালা, পানি নিষ্কাশনের নালা।
অর্থাৎ কাবা ঘরের বৃষ্টির পানি উপর থেকে বের হয়ে নিচ দিয়ে যেভাবে নালা দিয়ে অতিক্রম করে, এটাকে বলা হয় মিজাবে রহমত। আর এই রহমতের পানি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী মক্কাতে যখন অবস্থান করেছিলেন, তিনি এই কাবা শরীফের যে উপর থেকে বৃষ্টির পানি নিষ্কাশন, যে লালা দিয়ে পানি আসতেছিল, এই পানি তিনি ওযু বানাতেন, এই পানি তিনি খেতেন। এই পানির ভিতরে অনেক সওয়াব রয়েছে, এই পানির ভিতরে অনেক রোগ প্রতিষেধক হিসাবে আল্লাহ এই পানিটাকেও দান করে দিয়েছে। এই পানি তিনি পান করতেন, এই পানি তিনি ওযু বানায় নিতেন। সুতরাং এই মিজাবে রহমত, এই পানিটাও যারা বৃষ্টির সময় ছাড়া তো এটা পাওয়া যাবে না। গেলে আপনারা যদি বৃষ্টি এরকম কোনো সুযোগ সময় যদি এসে যায় কারো জীবনে, তাহলে আপনারা পানিটা পান করে নেবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে আজকে আমরা জানলাম মাকামে ইব্রাহিম পাথর, এরপরে 2 নম্বরে সাফা মারওয়া, 3 নম্বরে মিজাবে রহমত। ইনশাল্লাহ আমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে কথা বলতে হয়। তবে আমার আরও কিছু কথা বাকি আছে, এই 5 মিনিটের ভিতরে আমি শেষ করব। আমি যে কথাগুলি বললাম, আগামী জুমায় হজ সংক্রান্ত যে সমস্ত তথ্যাদি রয়েছে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। এখন আসেন সর্বশেষ আমার কিছু কথা। এখন বর্তমান আমরা যারা মুসলিম বলে দাবি করছি, আমাদের দিন যাচ্ছে দিন ভালো, সামনের দিন কিন্তু খুব ভয়াবহ। কেমন? এখন সারা বিশ্বের ভিতরে আপনি দেখেন প্রায় যুদ্ধ, চতুর্দিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে ভারত পাকিস্তান যুদ্ধ, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, শুধু যুদ্ধ আর যুদ্ধ। এখন বিগত সময়ে আমরা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ভারত পাকিস্তানের যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধ যে হবে, এটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী। তার কারণ আল্লাহর নবী বলেন, কিয়ামতের পূর্বে হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। এই গাজওয়াতুল হিন্দ নামে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের ভিতরে কোটি কোটি মানুষ মারা যাবে, ঠিক, কিন্তু এই বিজয় অর্জন করবে শুধু মুসলমানেরা। এটা রাসূলের ভবিষ্যৎবাণী। আল্লাহ মুসলমানদের হাতে বিজয় দান করবেন। আরেকটা বিষয় লক্ষণীয়, সেটি হলো এই পৃথিবীতে আপনি লক্ষ্য করে দেখবেন, যারা মুসলিম, যে সমস্ত মুসলিম কান্ট্রি রয়েছে, কোনো মুসলিম রাষ্ট্র, কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, অন্য কোনো ধর্মের রাষ্ট্রের উপরে প্রথমে আঘাত করে না, বরং মুসলিমদের উপরে প্রথমে আঘাত করা হয়। আর এই আঘাতের পাল্টা জবাব মুসলমানরা যখন দিতে যায়, তখনই মুসলমানদের ওই নাস্তিক্যবাদীরা, বেঈমানেরা বলে তারা জঙ্গি, তারা বিভিন্ন আজেবাজে নাম দিয়ে থাকে। আসলে আমি বলতে চাই, আজ ভারতে যা শুরু হয়েছে, ভারত মনে করছে আমরা একাই 100, কিন্তু না, মনে করতে হবে ভারত কিন্তু এখন একাই হয়ে গেছে। তার কারণ ভারতের চতুর্দিকে কারা আছে একটু লক্ষ্য করেন। এক পাশে চায়না, এক পাশে নেপাল, আরেক পাশে ভুটান, আরেক দিকে মায়ানমার, আরেক দিকে আছে পাকিস্তান, আবার আমরা আছি বাংলাদেশ, আরেক সাইডে আছে ভয়ঙ্কর একটি রাষ্ট্র, তার নাম আফগানিস্তান। ঠিক কিনা বলেন? কারণ আফগানিস্তান কাউকে কিন্তু ভয় পায় না, আমেরিকাকে ছাড় দেয় নাই। আর তো ভারতকে টুকরা টুকরা করা হবে, ভারত টুকরা টুকরা হয়ে যাবে। আর গাজওয়াতুল হিন্দ নামে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহর নবী বলেন দুটি দলে অংশগ্রহণকারীদের আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবেন। শহীদ হওয়ার কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন যারা অংশগ্রহণ করবে। এখানে একটা কথা এসেছে, গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ তাদের কোনো বিচার করবেন না, কোনো হিসাবও নেবেন না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন। আরেকটি দলের কথা আছে, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে। আল্লাহর পয়গম্বর ঈসা নবী যখন দুনিয়াতে আসবে, তিনিও একটা যুদ্ধ করবেন দাজ্জালের বিরুদ্ধে। এই দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, তাদেরকেও আল্লাহ বিনা বিচারে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করে দিবেন। এখন এখানে একটি কথা হলো, আজকে আপনি লক্ষ্য করে দেখেন, ভারতে মুসলিম নিধনের এক যুদ্ধ শুরু হয়ে গেছে।
তার কারণ আজকে ভারতে ওয়াকফ আইন বাতিল করার মাধ্যমে মুসলমানদের মসজিদ, মুসলমানদের মাদ্রাসাগুলিকে ভেঙে চুরে চুরমার করে দেওয়া হচ্ছে। এখন মসজিদ আর মাদ্রাসা ভাঙ্গার কারণে তাদেরকে কেউ আর জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যায়িত করবে না। কিন্তু ইতিহাস সাক্ষী আজ পর্যন্ত বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মুসলমান হিন্দুদের কি কোনো মন্দিরে আঘাত করেছে? কথা বলেন, আঘাত করেছে? সুতরাং বোঝা গেল তারা শুধুমাত্র আমাদেরকে জঙ্গি নামে সাব্যস্ত করে মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করে। আমরা বলি যারা মুসলমানদের মসজিদ আর মাদ্রাসার উপরে আক্রমণ করে ভেঙ্গে চুরে চুরমার করে তারাই হচ্ছে পৃথিবীর মানচিত্রে সর্বপ্রথম জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, ভারত আজকে যা শুরু করে দিয়েছে, নরেন্দ্র মোদী, এই শয়তানের নাম নিতেও তো লজ্জা লাগে। এই শয়তানের নাম নিতে গেলে নাম নেওয়ার পরে আবার মনে হয় অজু করতে হবে, কারণ এর মতো ভয়ঙ্কর শয়তান এই পৃথিবীতে এখন পর্যন্ত আর কেউ নাই। এই নরেন্দ্র মোদী আজকে মুসলমানদের রক্ত নিয়ে খেলা শুরু করেছে, আজকে পাকিস্তানের উপর হামলা শুরু করে দিয়েছে, আজকে কাশ্মীরের উপর হামলা শুরু করে দিয়েছে, মুসলমানদেরকে নিধন করার চেষ্টা করছে। কিন্তু আমরা বলতে চাই দিন শেষে আল্লাহ মুসলমানদের হাতেই কিন্তু বিজয় দান করবে। ঠিক কিনা বলেন আমার প্রিয় বন্ধুগণ? সুতরাং সারা বিশ্বের দিকে পর্যালোচনা করলে বোঝা যায় কিয়ামত আমাদের সামনে সন্নিকটে চলে আসছে, আর বেশি দিন দূরে নয়। অতএব এই কিয়ামত আসার আগে আমাদেরকে অবশ্যই প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরেকটা বিষয় লক্ষণীয়, বাংলাদেশে আমরা গত 2 দিন আগের একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি, ভাইরাল হয়ে গেছে। সেটি হলো বাংলাদেশের বিগত দিনের রাষ্ট্রপতি যিনি ছিলেন আব্দুল হামিদ সাহেব, উনি বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন রাত 3টার দিকে। কেন পালালো, কিভাবে পালালো, কারা এদেরকে সহযোগিতা করেছে, এই প্রত্যেকটা হিসাব পুঙ্খানুপুঙ্খ অনুযায়ী অবশ্যই জনগণের সামনে পেশ করতে হবে যারা সরকারের দায়িত্ব আছে। তার কারণ বিগত দিনে তারা সর্বোপরি 5 আগস্টের ছাত্র জনতার উপরে যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার জনগণ এই আন্দোলনকে অব্যাহত রাখবে। আজকে যেমন শুরু হয়েছে প্রধান উপদেষ্টার বাসার সামনে যে আন্দোলন শুরু হয়েছে, আবারও দেখেন সারা বাংলাদেশে আবারও আন্দোলন শুরু হয়ে যাচ্ছে। এরকম যদি কোনো আন্দোলন সন্ত্রাসী, ইসলাম বিরোধী, রাষ্ট্র বিরোধী কোনো শক্তির বিরুদ্ধে যদি আন্দোলনের ডাক আসে, আমরা কি সেই ডাকে যাওয়ার জন্য প্রস্তুত আছি? আমরা কি রাজি আছি? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন।